এখন আলোচনা করব বরিশাল বিভাগের জেলাসমূহের ভিতর ঝালকাঠি জেলা নিয়ে আলোচনা করব। আমরা গত পর্বে আমরা আলোচনা করেছি আমরা বরিশাল বিভাগের বরগুনা, ভোলা, পটুয়াখালী, বরিশাল জেলা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা আজকে আলোচনা করব ঝালকাঠি জেলার পুরো ডিটেলস, কতটি থানা আছে, থানাগুলোর নাম, ঝালকাঠি জেলার নামকরণ কীভাবে করা হলো। এছাড়া ঝালকাঠি জেলার যে বিখ্যাত স্থানগুলো, সেই তথ্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য চেষ্টা করবেন। আমরা ঝালকাঠি জেলার বিভাগের ভিতরে আমরা এই মানচিত্রের ভিতরে আমরা প্রবেশ করলাম। দেখা যাচ্ছে ছবিতে ঝালকাঠি জেলার যে কয়েকটি উপজেলা আছে সেই উপজেলাগুলোর এখানে নাম আছে। সেই উপজেলাগুলোর নাম হলো ঝালকাঠি জেলার ৪টি উপজেলা আছে। কাঠালিয়া, ঝালকাঠি সদর, নলছিটি আর রাজাপুর। এই ৪টি উপজেলা নিয়েই ঝালকাঠি জেলা অবস্থিত। তাহলে আমরা ৪টি যে ঝালকাঠি জেলার যে উপজেলাগুলো আছে সেই উপজেলাগুলোর নাম আমরা জানলাম। এখন আমরা জানব ঝালকাঠি জেলার ইতিহাস, অর্থাৎ কীভাবে নামকরণ করা হলো সে তথ্য আমরা জানব। ঝালকাঠি জেলার নামকরণের সঙ্গে জড়িয়ে আছে এই জেলার জেলে সম্প্রদায়ের ইতিহাস। মধ্যযুগ পরবর্তী সময়ে সন্ধ্যা, সুগন্ধা, ধানসিঁড়ি আর বিষখালী নদীর তীরবর্তী এলাকায় জেলেরা বসতি স্থাপন করে। এর প্রাচীন নাম ছিল মহারাজগঞ্জ। মহারাজগঞ্জের ভূস্বামী শ্রী কৈলাসচন্দ্র জমিদারি বৈঠক সম্পাদন করতেন এবং পরবর্তীতে তিনি এই স্থানটিতে এক গঞ্জ বা বাজার নির্মাণ করেন। এই গঞ্জের জেলেরা জালের কাঠি বিক্রি করত। এই জালের কাঠি থেকেই পর্যায়ক্রমে ঝালকাঠি নামকরণ করা হয় বলে ধারণা করা হয়। জানা যায় বিভিন্ন স্থান থেকে জেলেরা এখানে মাছ শিকারের জন্য আসত এবং যাযাবর এর মতো সুগন্ধা নদীর তীরে বাস করত। সুগন্ধা নদীর তীরে বসবাস করত। এই অঞ্চলের জেলেদের পেশাগত পরিস্থিতিকে বলা হতো ঝালো। এরপর জেলেরা বন জঙ্গল পরিষ্কার করে এখানে স্থায়ীভাবে বসতি গড়ে তোলে। এভাবেই জেলে থেকে ঝালো এবং জঙ্গল কেটে বসতি গড়ে তোলার কারণে কাঠি শব্দের প্রচলন হয়ে ঝালকাঠি শব্দের উৎপত্তি হয়। পরবর্তীকালে ঝালকাঠি ঝালকাঠিতে ঝালকাঠি রূপান্তরিত হয় ঝালকাঠিতে। ১৯৮৪ সালে ১ ফেব্রুয়ারি ঝালকাঠি পূর্ণাঙ্গ জেলার মর্যাদা লাভ করে। তাহলে আমরা ঝালকাঠি জেলার যে নামকরণ কীভাবে করা হলো সে তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। বিখ্যাত খাবার, প্রতিটা অঞ্চলে কিছু বিখ্যাত খাবার আছে, তেমনি এই ঝালকাঠি জেলার বিখ্যাত খাবার লবণ ও আটা। লবণ ও আটা বিখ্যাত খাবার। বিখ্যাত স্থান, প্রতিটা অঞ্চলের কিছু বিখ্যাত অঞ্চল আছে, বিখ্যাত ঐতিহাসিক দর্শনীয় স্থান আছে। তেমনি এই ঝালকাঠি জেলার বিখ্যাত স্থান হলো সুজাবাদের কেল্লা, ঘোষাল রাজ বাড়ির ধ্বংসাবশেষ, নুরুল্লালপুর মঠ, সিভিল কোর্ট ভবন, সাতুরিয়া জমিদার বাড়ি, জীবনানন্দ দাশের মামা বাড়ি, কীর্তি পাশা জমিদার বাড়ি, কাপখান সেতু, ধানসিঁড়ি নদী, রূপসা খাল, নেসারাবাদ কমপ্লেক্স, পনাবালিয়া মন্দির, সিদ্ধকাঠি জমিদার বাড়ি, নলছিটি পৌর ভবন, মার্চেন্টস স্কুল, চায়না কবর, কামিনী রায়ের বাড়ি, কুলকাঠি মসজিদ, সুরিচড়া জামে মসজিদ, শিব মন্দির, নাদরের মসজিদ। তাহলে এই বিখ্যাত স্থান, যে বিখ্যাত স্থানগুলো সে
আপনারা ভ্রমণ করার জন্য যেতে পারেন। বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করতে পারেন এখান থেকে। তাহলে আমরা ঝালকাঠি জেলার যে পূর্ণাঙ্গ অ তথ্য কিন্তু আমরা পেয়ে গেলাম। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।